প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আমরা সবাই রাজা অনুষ্ঠানে। আর এই আয়োজনে তোমাদের সাথে আছি আমি পিঙ্কি ছেত্রী। দর্শক, আমার সঙ্গে আছে তিনজন খুদে বন্ধু। একজন রীতিমতো নিজস্ব প্রতিভার বলে দর্শকের মনের মণিকোঠায় স্থানও করে নিয়েছে, পারলি। আর দুজন সম্ভাবনাময় খুদে বন্ধু, ন্যান্সি ও মুক্তা। একজন চর্চা করছে গান নিয়ে, আর আরেকজন হলো নাচে। চলুন কথা বলে আসি তাদের সাথে। কেমন আছো তোমরা সবাই? ভালো। ওকে, তোমাদের সবাইকে অনেক মিষ্টি লাগছে দেখতে আজকে। আচ্ছা, শুরুতেই গল্প করব পারলির সাথে। পারলি, কেমন লাগছে আজকে এখানে? অনেক ভালো লাগছে আজকে এখানে আসতে। বাহ, তোমাকেও পেয়ে আমাদেরও অনেক ভালো লাগছে। আচ্ছা, যেটা জানতে চাইবো যে এখন কি কি নিয়ে ব্যস্ত আছো, কি করছো? আমি একটা টিভি চ্যানেলে মডেলিং করেছিলাম, তারপর সবসময় তো ব্যস্ত থাকি উপস্থাপনা নিয়ে, আর আমি নাচ করি, এই তো। আচ্ছা, কোন জায়গাটায় সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করো? আমি সবসময় নাচ করতে যেই বেশি কমফোর্টেবল ফিল করি। ওকে, কোথায় একাডেমিক্যালি কোথাও শিখছো না? হ্যাঁ, বাফাতে শিখছি আমি। ওকে, ওখানে কি মানিয়ে যান সাথে? হ্যাঁ, সবসময় নিয়ে যান। আচ্ছা, সব সময় নিশ্চয়ই বাসার সবাই সাপোর্ট করেন তোমাকে? হ্যাঁ, সবাই সাপোর্ট করেন, বেশি আমার মায়ের সাপোর্ট করেন আমাকে। ওকে, আরো অনেক গল্প করব তোমার সাথে। তবে এখন চলে যাব ন্যান্সির কাছে। ন্যান্সি, কেমন আছো? এই তো ভালো আছি, তুমি? ভালো আছি। আজকে এখানে এসে কেমন লাগছে? এখানে আসতে পেরে অনেক ভালো লাগছে, তোমার সাথে কথা বলতে পেরে খুব ভালো লাগছে। বাবা, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি তো নিশ্চয়ই এখানে অডিশনের মাধ্যমে এসেছো। কোন সাবজেক্টের উপর অডিশন? গানের উপর অডিশন দিয়েছিলাম। আচ্ছা, বাসায় কি কেউ আছেন যে গান করেন? হ্যাঁ, বাসায় আমি একটা টিচার আছে, ওনার কাছে আমি গান শিখছি। আচ্ছা, বাসায় গান শিখছো, বাসায় এসে গান শেখাচ্ছেন। এমনি বাবা মা কেউ গানের সাথে জড়িত আছে? হ্যাঁ, আমার মা গান করতো ছোটবেলায়, বলতে গেলে ছোটবেলা থেকেই মামের গানের স্টার্ট শুরু হয়। আর আমিও তো আল্লাহর রহমতে ক্লাস 2 থেকে গান গাচ্ছি, আর এখন পর্যন্ত চলছে, এখনো চালিয়ে যাচ্ছে। ওকে, আরো অনেক গল্প করব তোমার সাথে। তবে এই পর্যায়ে চলে যাব আমাদের আজকের একদমই ছোট্ট বন্ধু মুক্তার কাছে। মুক্তা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। কেমন লাগছে আজকে এখানে এসে? এখানে এসে আমার খুবই ভালো লাগছে এবং তোমার সাথে কথা বললে খুব ভালো লাগে। আচ্ছা, এখানে তুমি অডিশনের মাধ্যমে এসেছো, আবৃত্তিতে অডিশন দিয়েছিলে। ওকে, কোন স্কুলে পড়ছো? আমি দারুল আরকাম মডেল স্কুলে পড়ছি। কোন ক্লাসে? ক্লাস 2-তে। আচ্ছা, বাসায় কারা কারা সবচেয়ে বেশি সাপোর্ট করেন তোমাকে আবৃত্তিতে? আমাকে আমার বোন সাপোর্ট করে। আচ্ছা, আর বাবা মা? তারাও সবাই সাপোর্ট করেন। আচ্ছা মুক্তা, তাহলে আজকে তুমি আমাদের সবাইকে কি করে দেখাচ্ছ? আমি আজকে সবাইকে একটি আবৃত্তি করে দেখাচ্ছি। ওকে, চলো। আবৃত্তি করছি কবি লুৎফর রহমান রিটন রচিত মামা ভাগ্নে কবিতাটি। বন থেকে এক বাঘ এলো এই শহরে, রূপলি ধল পহরে, লেজ নাড়িয়ে হাঁক দিল সে, সামনে দিয়ে কোন যাতা হয় তুম। টপকে সাহেব বাড়ির বিরাট দেয়াল, যাচ্ছিল এক শেয়াল, বাঘ দেখে ওর ভিমরি খাওয়ার পালা, চোখে দেখে সর্ষে ফুলের মালা, করলো শুরু আমতা এবং আমতা, ভুলেই গেল সহজ একের নামতা। বাঘটা আবার গর্জে ওঠে, শেয়াল বলে সালাম আলাইকুম। বাঘ শুধালো কোথায় বাড়ি, জলদি বাতাও হালুম। চেহারাটা চেনা চেনা, মাগার নেহি মালুম। বলল শেয়াল সারে গারে গামা, কেমন আছেন মার ছোট ভাই মামা। সারে গারে গামা, সারে গারে গামা। বাবা, অনেক মজার একটা কবিতা, আমাদের সবারই অনেক ভালো লেগেছে নিশ্চয়ই, তাই না? বা অনেক ধন্যবাদ তোমাকে, অনেক হাসালে আমাদের সবাইকে আজকে। অনেক শুভকামনা রইল তোমার জন্য মুক্তা। এবার গল্প করব আবারও ন্যান্সির সাথে। ন্যান্সি, কি ধরনের গান করতে সবচেয়ে বেশি ভালো লাগে তোমার? আমার আধুনিক গান করতে অনেক বেশি ভালো লাগে। তো আমি বিজয় টিভিতে গানে গানে বিজয় একটা রিয়েলিটি শো হয়, ওখানে টপ 20-তে আছি। তো ওই প্রোগ্রামটা বা ওই কম্পিটিশনটার জন্য আমার হয়েছে কি অনেক রকমের গান আধুনিক তো আমি গাই, তার সাথে পল্লীগীতি, লোকসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত সব কিছুই অনেক ভালোভাবে প্র্যাকটিস করা হয়েছে। তো আল্লাহর রহমতে এখন মোটামুটি সব সেক্টরে আমি গেতে পারি। আচ্ছা, মানে একটা কম্পিটিশনে থাকলে হয় কি সব ধরনের গানেরই চর্চা থাকতে হয়, না হলে পেরে ওঠা যায় না আসলে। এক এক সময় এক একটা থাকে।
হ্যাঁ হ্যাঁ, অনেক শুভকামনা রইল তোমার জন্য আমাদের ধন্যবাদ। সবার পক্ষ থেকে। আবারও কথা বলবো পার্লির সাথে। পার্লি, কি কি নিয়ে ব্যস্ত আছো এখন? এখন আমি নাচ নিয়ে ব্যস্ত আছি, উপস্থাপনা, অ্যাড, আরও অনেক কিছু নিয়ে। সামনে তো আরও কাজ আসছে, এই তো। আচ্ছা, মানে বাসায় থাকে না যে বাবা মা সবচেয়ে বেশি সাপোর্ট করেন কোন সেক্টরটাতে? সব দিক দিয়েই সাপোর্ট করেন আমাকে। আমার মা সাপোর্ট করেন। স্কুলে কখনো কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করেছো? হ্যাঁ, স্কুলে নাচের কম্পিটিশনে আচ্ছা, কোন মানে স্থান অধিকারী ছিলে? আমি ফার্স্ট। বাবা, অনেক শুভকামনা রইল Thank তোমার you. জন্য। আবারও গল্পে চলে যাব ন্যান্সির সাথে। ন্যান্সি, আমরা জানি তুমি গান করছো, তবে আজকে আমাদেরকে কোন গানটি শোনাচ্ছ? আজকে আমি একটা পল্লী গীতি শোনাচ্ছি, আচ্ছা, হলুদিয়া পাখি সোনারি বরণ, এই গানটি। বাহ বাহ বাহ, চলো শুনে আসি। আচ্ছা। পাখিটি ছাড়িল কে রে আমার, পাখিটি ছাড়িল কে, হলুদিয়া পাখি সোনারে বরণ, পাখিটি ছাড়িল কে, হলুদিয়া পাখি সোনারে বরণ, পাখিটি ছাড়িল কে, কেউ না জানিল কেউ না দেখিল, কেমন পাখি দিয়া যে ফাঁকি, উইরা গেল হায় চোখের পলকে, পাখিটি ছাড়িল কে, হলুদিয়া পাখি সোনারে বরণ, পাখিটি ছাড়িল কে। সোনার পিঞ্জিরা শূন্য করিয়া, কোন বনে পাখি গেল যে উড়িয়া, সোনার পিঞ্জিরা শূন্য করিয়া, কোন বনে পাখি গেল যে উড়িয়া, পিঞ্জিরার জোড়া খুলিয়া খুলিয়া, পিঞ্জিরার জোড়া খুলিয়া খুলিয়া, হাইকা পড়ে সেনা পাখির শোকে, পাখিটি ছাড়িল কে, হলুদিয়া পাখি সোনারে বরণ, পাখিটি ছাড়িল কে। সবই যদি ভুলে যাবি রে পাখি, কেন তবে হয় দিলি রে আশা, উইরা যদি যাবে ওরে ও পাখি, কেন বাইন্ধা ছিলি বুকেতে বাসা, কত না মধু গান শোনাইয়া, গেলি রে শেষে কেন কান্দাইয়া, কত না মধু গান শোনাইয়া, গেলি রে শেষে কেন কান্দাইয়া, তোমারে সরিয়া দুঃখের দরিয়া,
হলদিয়া পাখি সোনারে বরণ পাখিটি ছাড়িল কে কেউ না জানিল কেউ না দেখিল এমন পাখি দিয়াছে ফাঁকি উইরা গেল হয় চোখের পলকে পাখিটি ছাড়িল কে হলদিয়া পাখি সোনারে বরণ পাখিটি ছাড়িল কে হলদিয়া পাখি সোনারে বরণ পাখিটি ছাড়িল কে হলদিয়া পাখি সোনারে বরণ পাখিটি ছাড়িল কে। বাহ ন্যান্সি, অনেক মিষ্টি লাগছিল তোমাকে দেখতে। তোমাদের সবার কেমন লেগেছে ন্যান্সির গান? খুবই সুন্দর। তোমার জন্য অনেক শুভকামনা। এখন আবারও গল্প করব পার্লির সাথে। পার্লি, আমরা জানি তুমি নাচ করছো, উপস্থাপনা করছো, বিজ্ঞাপন করেছো। হ্যাঁ, হেয়ারওয়েলে বিজ্ঞাপন করেছি, তারপর রিএলসি প্লাসে বিজ্ঞাপন করেছি, তারপর একটা ট্যাঙেরও বিজ্ঞাপন করেছি, এই তো। আচ্ছা, সবচেয়ে মানে হয় না সবার মানে প্রথমে কোন বিজ্ঞাপনে কাজ করেছিলে, কেমন ছিল অভিজ্ঞতা ওখানে? প্রথমে আমি একটা ট্যাঙের বিজ্ঞাপনে কাজ করেছি, মানে ভালোই লেগেছে, প্রথমবার করেছি, ভালোই হয়েছিল। আচ্ছা, একটু ভয় ভয় কাজ করছি। হ্যাঁ, একটু তো ভয় লাগবেই। এখন ইজি হয়ে গেছে হ্যাঁ, নিশ্চয়ই? এখন ইজি। বাহ, তোমার জন্য অনেক শুভকামনা রইলো। আবারও কথা বলবো মুক্তার সাথে। মুক্তা, তুমি আবৃত্তি করছো, স্কুলে সবাই জানে তুমি আবৃত্তি করো? আচ্ছা, টিচাররা অনেক সাপোর্ট করে? জি। আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ছো? আমি দারুল আরকাম মডেল স্কুলে পড়ছি। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 2-তে। 2-তে পড়ছো, ওকে। আর অনেক গল্প করব তোমার সাথে, তবে এখন আবারও পার্লির কাছে চলে যাব। পার্লি, আজকে তোমার কাছ থেকে আমরা কি দেখছি? আজকে নাচ নাচ দেখছি। ওকে, চলো তাহলে আমরা পার্লি নাচ দেখে আসি আজকে। চলো। দেবান্তরের পাথার বেরোয় রূপকথার পথ ভুলে যাই দূর পারে সে চুপ কথা দেবান্তরের পাথার বেরোয় রূপকথার পথ ভুলে যাই দূর পারে সে চুপ কথা পারুল বনের ঝম্পারে মোর হয় জানা মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে সূর্য যখন আসতে পড়ে ঢুলি মেঘে মেঘে আকাশ কুসুম তুলি সূর্য যখন আসতে পড়ে ঢুলি মেঘে মেঘে আকাশ কুসুম তুলি সাত সাগরের ফেনায় ফেনায় মিশে আমি যাই ভেসে দূর দেশে পরীর দেশে বন্ধ দুয়ার দিহানা মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে
পারলি, তোমাকেও অনেক মিষ্টি লাগছিল। থ্যাংক ইউ। তোমাদের সবার কেমন লেগেছে পারলি আপুর অনেক নাচ? ভালো অনেক লেগেছে। ভালো। আচ্ছা, ওকে। সেই সাথে একটা আমাদের প্রোগ্রামের একটা কমন কোশ্চিন আছে, আমরা সবাইকেই করি, আমাদের যত ক্ষুদে বন্ধুরা আসেন। পারলি, তোমার কাছে প্রথমে যাব, ভবিষ্যতে কি হতে চাও বড় হয়ে? আমি ভবিষ্যতে নৃত্যশিল্পী হতে চাই, তার পাশাপাশি আম্মুর একটা শখ যে আমি পাইলট হব, আচ্ছা আচ্ছা তারপর ফ্যাশন ডিজাইনারও হতে চাই। আচ্ছা, এই তো। ওকে, অনেক শুভকামনা রইল Thank তোমার you. জন্য, অনেক বড় হও। ন্যান্সি, তোমার কাছে সেম প্রশ্ন, কি হতে চাও বড় হয়ে? কি হতে চাই সেটা হচ্ছে আমি ছোটবেলা থেকেই যখন ক্লাস 1-এ পড়ি, তো তখন থেকে আমার ইচ্ছা যে আমি ডাক্তার হব। আর যেহেতু গান গাচ্ছি, তো আমি ডাক্তার হব, তার পাশাপাশি রোগীরা জানবে যে আচ্ছা এই ডাক্তারের কাছে এসেছি, সে আমাদের ভালো করে চিকিৎসাও দিচ্ছে, তার পাশাপাশি গানও দিতে পারে, এটা একটা প্লাস পয়েন্ট। আমি চাই যে আমি এরকম দিকে যাচ্ছি। আচ্ছা, সেক্ষেত্রে রোগীর একটু কষ্টটা কমে যাবে। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি তোমাকে এবং শুভকামনা জানাচ্ছি অনেক। থ্যাঙ্কস। মুক্তা, কি হতে চাও বড় হয়ে? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। ডাক্তার হতে চাও, সেই সাথে আবৃত্তি চালিয়ে যেতে চাও। হুম। ওকে, বাবা মার কি স্বপ্ন আছে যে তুমি ডাক্তার হতে চাও? বাবা মা কি বলেছে যে না তুমি বড় হয়ে অমুক হতে হবে তোমাকে? না, বলেনি। ডাক্তারই হতে চাও। ওকে, তোমার জন্য অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ। সেই সাথে তোমাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ। আর এনটিভিকে অনেক ধন্যবাদ আমাদের এরকম একসাথে করে দেওয়া, তোমার সাথে কথা বলতে পারলাম, আমরা আমাদের প্রতিভাগুলো দেখাতে পারলাম, এর জন্য এনটিভিকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, দেখতে দেখতে একদমই আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী সপ্তাহে আবারও একই সময়ে একই চ্যানেলে হাজির হব আমি পিঙ্কি ছেত্রী, একই আয়োজন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথে।